ওই কথায় আছে না, হেলে ধরনের মুরদ নাই, কেউটে ধরনের শখ। আপনি ঠিক কথা বলছেন। আমার বড় বৌমা একবারে জ্বালায় দিয়েছো। ওইখান থেকে একখান খ্যাংরা নিয়ে আমা এমন মারছি ফুল আর মাইরা শেষ করে দিছে একদম। কিন্তু বড়দি মানে পুরোটা হলো কি করে? হ্যাঁ দিদি বলো তো, ছেলেটা কোত্থেকে তোমাকে ধরে নিয়ে গেল? আরে আমি হাঁসের জন্য সেদিন মিষ্টি কিনতে বেরিয়েছি, মিষ্টি কিনে নিয়ে গলি দিয়ে ফিরছি, ও খপাত করে আমাকে তুলে নিয়ে চলে গেল। তোমাকে রাত বিরেতে বেরোতে কে বলেছিল? আচ্ছা বেরিয়েছো যখন, বাড়ির কাউকে নিয়ে যাও, তাহলে আমাদের এই সমস্যা পড়তে হয় না। এই 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 তুই কথা শোনানোটা বন্ধ করতে শুভ, খালি টেস্ট মেরে কথা বলে। আচ্ছা লক্ষ্মী, আচ্ছা তুমি আগে থেকে কিছু আন্দাজ করতে পারোনি? আরে বাবা, বুঝতে পারলে কি ওকে ছেড়ে দিতাম আমি? তখনই এমন রদ্দা দিতাম না। সে ভালোই হয়েছে দাওনি, নাহলে তো আবার তো অন্য প্রবলেম শুরু হয়ে যেত। যেই আমি বাড়িতে ঢুকলাম অমনি কোটাকুটি শুরু হয়ে গেল, তাই না? না না না, ঠিক আছে ঠিক আছে, এমনি বললাম আর কি। হ্যাঁ মেজো আমাকে একটু খেতে দে তো, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ বলো, কি খাবে? বলছি ভাত আছে রে? আচ্ছা আমাকে একটু আলু ভাজার কাঁচা লঙ্কা দিয়ে দে তো, আমার খুব খিদে পেয়েছে। এক্ষুনি দিচ্ছি দিদি। হ্যাঁ। তুমি টেবিলে বসবে তো? না না, আমাকে এখানেই দে, আমি এখানেই খেয়ে নিচ্ছি। আচ্ছা, এই দুলাল হনচিনি, তোমরা কিছু খাবে? না না কেন খানা? না, এখন খাবো না। দিদি তুমি আমি বসো, আমি হ্যাঁ। এক্ষুনি এনে দিচ্ছি। ব্যাস, আবার আর একটা ড্রামা শুরু। এবার পাত পেরে খেতে বসানো হবে। যা বলেছিস, সব সময় সবার থেকে ওনার অ্যাটেনশন চাই। এখন নাকি উনি পান্তা ভাত খাবেন। অ্যাটেনশন সিকার। আঙ্কেল, বড় বৌমা, আমি ভাবতেছি তুমি ওই গুন্ডাগুলোর সাথে এতক্ষণ সময় কাটাইলে, ওরা তোমার সাথে কিন্তু খারাপ ব্যবহার করে নাই তো? মা আপনি কি ভাবতেছেন? আপনার বৌমা রাবণের ঘর থেকে ফিরে আইছে, তারে অগ্নি পরীক্ষা দিতে হইব। রাম কও দেখি একবার, সীতা দাও তুমি অগ্নি পরীক্ষা। এই থামো তো, এইসব ইয়ার্কি এখন ভালো লাগছে না। ও মা, আমি আর কি কোথায় করলাম? মাই তো বলছে যে রাবণের ঘর থেকে। তবে ছেলেটা সত্যি সত্যি রাবণ, জানিস তো, ওকে আরো মারা উচিত ছিল। হ্যাঁ মাথাটা না মাথা দে 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 দে, খিদে পেয়েছে বলে মাথাটা আরো গরম হয়ে যাচ্ছে। আরে ওখানে কোথায় বসছো? দাঁড়াও, চেয়ার দাও না। ও বাবা রে। হ্যাঁ, দে 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 বাবা। আমি একটু জল এনে দিচ্ছি। হ্যাঁ, এতে তো জল আছে, জল আনতে হবে না, এটাই চুমুক দিয়ে খেয়ে নেবো। কি আরাম! ভাত না খেলে কখনো বাঙালি বাঁচে? বোঝো কাণ্ড, এত বড় একটা ঘটনা ঘটলো, সারা রাত ধরে হুলুস্থুল হলো, সকাল থেকে আমরা চিন্তায় মরে যাচ্ছি, আর তুমি এখন এসে পাত পেরে পান্তা ভাত খেতে বসে পড়লে বড়দি। এতক্ষণ পরে খাচ্ছি তো ফুল অন টেস্টি লাগছে, বুঝতে পেরেছিস তো? বেশি টেস্ট লাগছে এতক্ষণ পরে খাওয়ার জন্য। ও ছোট কাকি, একটু শান্তিতে খেতে দাও না লক্ষ্মী দিকে, কতক্ষণ কিচ্ছু খায়নি বলো তো। লক্ষ্মী, তুমি এখন খাওয়া দাওয়া করছো, তোমাকে আমি এখন কিছু বলবো না, ওসব বললেই বা শুনছে কে? কিন্তু এইবারে যা ঘটে গেল, এরপরে একটু সাবধান হওয়া উচিত তোমার। এই যে রাত বিরেতে কি ভোরবেলা একা একা বাড়ির বাইরে বেরোনো, এটা আবার বন্ধ করো। এসব করলে তুমি নিজের ক্ষতি তো করবেই, বাড়ির বাকি সকলের একটা বিরাট ক্ষতি হয়ে যাবে। আরে আঙ্কেল, তুমি চিন্তাই করো না, কিডন্যাপের ব্যাপারে আমার ফুল অন এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমি জানি কিভাবে কিডন্যাপ করলে কি কি করতে হয়। এই দেখো, মেজো ঠাকুরপো শুনলো না, চলে গেল। কি করে হয়? হ্যাঁ মেজো, ধর তো, এদিকে এসো বলছি। তোমাকে কিডন্যাপ করে যখন নিয়ে যাবে, এরকম একটা মোটা দড়ি দিয়ে তোমাকে চেয়ারের সঙ্গে বাঁধবে। বাপিকে তো বড় মুখ করে বলে এলাম একদিন 100টা লক্ষ্মী ভান্ডার বানাবো, কিন্তু আমরা পারবো তো লক্ষ্মীদি? তোমার এই ছোট ছোট ভালো লাগা, ছোট ছোট ইচ্ছে সব ছেড়ে তুমি এগিয়ে যেতে পারবে? শক্ত হাতে বিজনেসটা ধরে উঁচু জায়গায় নিয়ে যাবে তো বিজনেসটাকে? সেটা করতে হলে এই জীবন থেকে অনেক বড় অন্য একটা জীবনের দিকে তোমায় যেতেই হবে লক্ষ্মীদি। তোমাকে প্রমাণ করে দিতে হবে লক্ষ্মীদিরা চেষ্টা করলে অনেক বড় কিছু করার স্বপ্ন দেখতে পারে।
আর সেটা বাস্তবায়িতও করতে পারে। বৌদি বাড়ি ফিরে এলো, অথচ আমাদের কাজ আমরা কিচ্ছু এগোতে পারলাম না। বীরেনকে বারবার করে বললাম উকিলকে দিয়ে সাইনটা করে নাও, সাইনটা করে নাও না। কি নাটক করছে কে জানে, এত টেনশন নিয়ে বাঁচা যায় না। উফ, বীরেন যদি এর মধ্যে কাজটা করে ফেলতে পারতো তাহলে নয় বৌদির মুখের উপর বলে দিতে পারতাম যে না, দোকান খোলা যাবে না, কারণ মা চায় না। কিন্তু আমাদের বীরেন তো কিছু করতে পারেনি এখন। না, বেটাকে একবার ফোন করে দেখি। হ্যাঁ মেজদা, বলুন কি খবর? আরে ভাই, খবরটা তো তুমি দেবে। আরে আমি তো কলকাতায় ছিলাম না, এসে গেছি। নো টেনশন, 2-3 দিনের মধ্যেই কাজটা সেরে ফেলবো। আরে কদিনের মধ্যে কাজটা করতে পারবে সেটা পরিষ্কার করে এবার বল। আরে এই তো অক্ষয় তৃতীয়ার মধ্যেই কাজটা সেরে ফেলবো। দেখো বীরেন, কাজটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে। এদিকে বৌদি বাড়িতে ফিরে এসছে। মানে উনি কোথায় গেছিলেন? আরে ওই ছেলের বিয়ে নিয়ে ব্যস্ত ছিল, আরো 2-1 দিন হয়তো ব্যস্ত থাকবে। বীরেন, আমাদের কিন্তু এর মধ্যেই কাজটা শেষ করতে হবে। বুঝেছি মেজদা, এটাই মোক্ষম সময়, তাই তো? ঠিক তাই, এর মধ্যেই যা করার করতে হবে। আরে চিন্তা করবেন না, উকিলকে আমি ওটা দিয়ে দিয়েছি। বলেছিলাম না উকিল ছিলেন না, উনি থাকলে তো কাজটা কখন হয়ে যেত, তাই না? আমি সব বুঝতে পারছি বীরেন, কিন্তু তোমায় আমি বারবার করে একটাই কথা বলছি, হাতের সময় খুব কম, যা করার খুব শিগগির করতে হবে। এই বীরেন যতক্ষণ আছে নিশ্চিন্তে থাকুন, কাজ হয়ে যাবে। আরে তোমার ভরসাতেই তো আছি ভাই, তুমি একটু দেখো যাতে কোনো প্রবলেম না হয়, আর কাজটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো। রাখছি এখন। হ্যাঁ রাখুন। কি কি হয়েছে কি? আরে কি হয়েছে, ওরম বোকার মতো তাকিয়ে আছিস? হ্যাঁ, ওই দেখো মাথাটা গেল নাকি? আরে আরে তোর হয়েছেটা কি বলবি তো? ওই দেখো, তোকে কিন্তু একটা কথা আমি বারবার জিজ্ঞেস করছি লালটু, ওর বোকার মতো তাকিয়ে থাকিস কেন আজকাল? হ্যাঁ, আর একটা কথা জিজ্ঞেস করছে তো উত্তর দিবি তো তুই? আরে হাই লালটু, পরিষ্কার করে বল, ওখানে দাঁড়িয়ে কি দেখছিলিস, কি শুনছিলিস বল আমাকে। ওই দেখো ব্যাবলার মতো তাকিয়ে আছে, খুব ব্যাপার তো। এই ছেলে তো দিনকে দিন মায়ের মতো হচ্ছে দেখছি, একটা নার্ভের রোগী, একটা মানসিক রোগী। যত সব। লালটু, একটা কথা বলে রাখি তোকে, তাকা এদিকে, বাবার মতো হবার চেষ্টা কর, নাহলে যা দিনকাল পড়েছে না, না খেতে পেয়ে মরবি। যত সব। তোমার মতো হতে আমি চাই না বাবা, কোনোদিনই চাই না। শুধু মনে রেখো, তুমি চলো ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। ছেলে আর ছেলের বউয়ের উপর অনেক রাগই তো দেখালাম, সমস্যাও হলো, সম্মানহানিও হলো। বাবা সে আর বলতে, সম্মান একদম ধুলোয় মিশে গেছে। পৌঁছিনীর বাবা এমন করে আমাকে বলছিলেন যেন আমি নিজের স্বার্থ সিদ্ধির জন্য ছেলের সঙ্গে ওর মেয়ের বিয়ে দিয়েছি। উনি যদি ওরকম ভাবেন তো কি করা যাবে? বলছি যে বিয়ে যখন করে নিয়ে চলেই এসেছে, তখন সমাজ বলে তো একটা ব্যাপার আছে, নিয়ম কানুন তো আছে। আচ্ছা লক্ষ্মী, কি বলতে চাইছো আমাকে একটু পরিষ্কার করে বলো না। বিয়ে তো করে নিয়ে চলে এসছে, এবার আজ বাদে কাল ফুলসজ্জা। একটা যদি অনুষ্ঠান না করি, মানে আমি বলতে চাইছি যে হাঁসের ভাত কাপড়ের দায়িত্বটা তো দুলালকে নিতে হবে। ভাত কাপড় তোমার ছেলে নেবে? সে তোকে নিতেই হবে। তবেই হয়েছে, যে নিজের ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারে না, সে আবার অন্যের ভাত কাপড়ের দায়িত্ব নেবে। আরে বাবা, নিয়ম রক্ষের অনুষ্ঠানটুকু তো করতে হবে, কেন বুঝতে পারছো না? হ্যাঁ, আমরা দুলালের হাতে ভাত কাপড় তুলে দেবো, ও নিয়ে গিয়ে আবার বউয়ের হাতে তুলে দেবে, তা তো নিজের দেওয়ার ক্ষমতা নেই, দায়িত্ব তো আমাদের নিতে হবে। আচ্ছা তুমি এত রাগ করছো কেন?
তুমিই তো বলেছিলে যেটা হয়ে গেছে সেটাকে মেনে নিতে হবে, তাহলে এখন রাগারাগি করে কি লাভ বলো? কিন্তু আমার একটা অন্য কথা মনে হচ্ছে জানো তো। কি কি মনে হচ্ছে আবার? এই বিয়েটা আমাদের দুলালের জীবনে সাপে বড় হয়ে দাঁড়াবে। মানে? মানে আমাকে যখন কিডন্যাপ করে নিয়ে গেল, তুমি তো জানো আমার ফুল অন এনার্জি, আমি কাজ ছাড়া থাকতে পারি না। এবার আমাকে তো দড়ি দিয়ে বেঁধে রেখেছে, এবার দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আমি নড়তেও পারছি না, চড়তেও পারছি না। তখন কি করব? কাজ থেকে করব, মাথা খাটাচ্ছি, মাথা খাটিয়ে কাজ করছি। মাথা খাটিয়ে খাটিয়ে আমি একটা জিনিস ভাবলাম, বের করলাম জানো তো। তা কি ভেবে নিচ্ছিলে শুনি? ভাবছিলাম দুলাল এটা কেন করলো, আর এরপর কি হবে। তা ভেবে তুমি কি বার করলে? ভেবে দেখলাম ভগবান যা করে মঙ্গলের জন্য। মানে? মানে ধরো আজকে মেয়েটা তো বটের বিবি, বড় লোকের বাড়ির মেয়ে, ওর খাওয়া দাওয়া সাজ গোজ আদব কায়দা সবকিছুই অন্যরকম। সেগুলো দুলালকে জোগাড় করতে হবে, আর সেগুলো জোগাড় করতে হলে দুলালকে ফুল অন এনার্জি নিয়ে খাটতে হবে। ছেলেটা আমার মানুষ হয়ে যাবে। ওরম ভাবে হাত তুলো না, মিলিয়ে নিও। আমার দুলাল এই বিয়ের চাপে পড়ে কিরকম মানুষ হয় তুমি খালি দেখে নিও। আচ্ছা বেশ, তোমার কথা মেনে নিলাম। এখন আমাকে কি করতে হবে সেটা বল। কি আর করতে হবে? কিছু করতে হবে না। এই যে ছোট করে বৌভাতের একটা অনুষ্ঠান করব, সেই দায়িত্বটা নিতে হবে। দেখো টাকা পয়সা যা লাগবে তোমাকে একটু দিতে হবে। আমার তো দোকান বন্ধ, তাই আমি তো এখন কিছুই বার করতে পারবো না। দোকান খুললে আমি আস্তে আস্তে তোমায় সব শোধ করে দেবো। সে ঠিক আছে, তুমি চাইছো, আমি কি আর কখনো না করেছি না করব? ঠিক আছে, চাইছো যখন তাই হোক। এই তো আঙ্কেল আমার গুড বয়। দেখো এখন গিয়ে আমি ওদের আলাদা করে দিচ্ছি। আজকে কাল রাত্রি কেউ কারোর মুখ দেখবে না, আর কালকে ফুলসজ্জা। হ্যাঁ, আর ঠিক তার 1 বছর বাদে তোমার ছেলে দুলাল সে ছেলের বাপ হবে, তুমি ঠাকুমা হবে, আমি দাদু হব। আর আমার তো দুপুরবেলা কোনো কাজ থাকে না, নাতির হাত ধরে তখন ঘুরে বেড়াবো, মজা করবো, খেলবো, দারুণ হবে। সেটা হচ্ছে না, সেগুড়ে বালি। সেগুলো বাড়ি মানে কি হবে তাহলে? দেখো আমার নাম লক্ষ্মী দাস, আমি অনুষ্ঠান করব, বৌভাত করব, ফুলসজ্জার খাট গোলাপ দিয়ে সাজিয়েও দেবো, কিন্তু দুজনকে আমি এক ঘরে থাকতে দেব না। থাকতে দেবে না? না। তাহলে ঘটা করে এত সব করতে চাইছো কেন? সে তো নিয়ম রক্ষা করার জন্য করছি। ছেলের যতদিন না মুরত তৈরি হচ্ছে, ছেলে যতদিন না নিজের পায়ে দাঁড়াচ্ছে, ততদিন আমি বউ নিয়ে ওকে থাকতে দেব না। কি গো আঙ্কেল, আমার প্ল্যানটা কেমন? না, তোমার প্ল্যানটা একদিক থেকে ভালো। আমি ভাবছি যে যাই হোক, তুমি এখন ভাবতে থাকো, আমার অনেক কাজ পড়ে আছে। বৌভাতের সব জোগাড় যন্ত্রপাতি করতে হবে, আমি ওদিকটা দেখি। এই লক্ষ্মী, শোনো শোনো শোনো, আরে আরে শোনো না, আরে বউ ভাতের পর ওদের আলাদা করবেটা কি করে তুমি? ওই দেখো চলে গেল, কথার উত্তর দেয় না, এই মুশকিল। মাথায় ঢুকেছে যখন তো করেই ছাড়বো। কি যে হচ্ছে ভগবান। বাবা খুব এই দাদা ভাই তুই ওদিকে দেখা। এই বিল্টু তুই ওদের মাঝখানে দাঁড়া তো। এই না, এখন সূর্য ডুবে গেছে, মা এরকম ভাবে দেখলে কি বলবে বলো তো? ঘুমটা একদম নামাবে না তুমি। তারপরে এখন মণিমা জেঠুমনির মধ্যে ক্লোজ ডোর মিটিং চলছে, কিছু বুঝতেই পারছি না। এটা নাকি আবার সিদ্ধান্ত হবে, বউ ভাত হবে কিনা, খাওয়া দাওয়া হবে কিনা, গান বাজনা হবে কিনা। লালটুকে দেখতে পাঠালাম না, যাকে দেখ। কোথায় গেল এত কথা? ধাক্কা মারছিস কেন তুই? তুই গেটের সামনে বডিগার্ডের মতো কেন দাঁড়িয়ে আছিস? তোর ঝগড়া করা বন্ধ কর। এই লালটু, মা কি বলে? আরে এখনো তো মিটিং চলছে। মা এখনো মিটিং করছে? হ্যাঁ, আর মণিমা না এলে এটাও বুঝতে পারছি না যে কি হবে আদেও। তুই ওদিকে তাকা না, মিটিংই চলছে সারাদিন। কি বলবো বুঝতে পারছি না। আজি মণিমা, ও দেখ তুমি ওদিকে দেখো, দাদা ভাই তুই এদিকে তাকা। আচ্ছা মণিমা, প্ল্যানিং হয়ে গেছে গো? একদম ফুল অন প্ল্যানিং হয়ে গেছে। আজকে আমি এখানে হাসির সঙ্গে থাকবো, তুই তোর বাবার সঙ্গে গিয়ে শুয়ে পড়। তোরা এখানে একসঙ্গে আছিস যে, জানিস না আজকে কাল রাত্রি বড় বউয়ের মুখ দেখতে নেই? নিজেরা খুব আধুনিক হয়েছো না? যা বাবা, কোথায় মুখ দেখলাম গো? তোমার ভয় তো এত বড় একটা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছি। ও লক্ষ্মী, এবার একটু খুলি না। একদম না। দুলাল, যা গিয়ে বাবার কাছে শুয়ে পড়। শুয়ে পড়বো? নাহলে কি করবি? এখানে বসে থেকে বউয়ের মুখ দেখবি? এখানে থাকবি? হ্যাঁ, ইচ্ছে না এখানে থাকার। একটা চড় মারবো না তোমাকে। লাগছে লাগছে, আস্তে কান ছাড়ো। শোনো, তোমাকে আমি একটা কথা বলি, আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর জীবন তুমি যেরকম ভাবছো সেরকম হবে।
বলছি বউ ভাতের প্ল্যানিংটা কি বলো? আজকে কাল রাত্রি আজকে ওরা দুজন দুজনের মুখ দেখবে না, আর কালকে দুপুরে ভাত কাপড়ের অনুষ্ঠান। আচ্ছা বৌদি, তুমি কিন্তু লুকিয়েও দাদা ভাইয়ের মুখ দেখতে যেও না। দেখলেই ঘোর বিপদ। ওকে বিল্টু বাবু। তুই সত্য মণিমা, তুমি এক্স্যাক্টলি প্ল্যানটা আগে বলো তো। বলছি তো আজকে কাল রাত্রে আজকে দুজন দুজনের মুখ দেখবে না, কালকে দুপুরে হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান, ওটা কাল দুপুর বেলাতেই হবে। আমার ছেলে কতটা তোর ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবে আমি জানি না হাস, কিন্তু এটা নিয়ম করতে হবে। এভাবে কেন বলছো লক্ষ্মীদি? এখন তো শুধু বর বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেয় না, এখন দুজন মানুষের সারা জীবনের দায়িত্ব নেয়। সারা জীবনের দায়িত্বই তো নিতে চাইছেন ওরিটা, আপনিই তো দেবেন না। আচ্ছা তারপর আবার কি সন্ধ্যাবেলা বউ ভাত? এই টিয়া, আমরা কি করবো সেটা তো আমরা দিশাই শাড়ি আবার এদের জামা কাপড় নিয়ে কথা ওদের আছেটা কি আর? তোদের কি? আমার ছেলের হাতটা যখন ধরেছিস হাস, তখন দুজন মিলে একসাথে সবটা গুছিয়ে নিস। হিমালক্ষ্মী, দেখো ওরা যেন সত্যিই সারা জীবন এইভাবেই থাকতে পারে। দাদা দাদা, এই দাদা ভাই, মণিমার প্ল্যানিং অনুযায়ী তো বউ ভাতের পরেই তোর ফুলসজ্জা, মানে তোকে এই করে তোকে বন্ধ করে দেবো। তোমার মাকে আমি বলছি। আরে মণিমা তুমি আগে শোনো না আমাদের প্ল্যানটা। তোদের আবার কিসের প্ল্যান? 5,000 টাকা মানে 5,000 টাকা। আরে কি 5,000 টাকা? আরে তোকে 5,000 টাকা দিতে হবে ব্যাস। শোন বেসিক্যালি তুই যদি টাকা না ছাড়িস আমরা এই দরজা কিছুতেই ছাড়বো না। একদম দরজাই খুলবো না। বৌদি ভাই, তুমি আমাদের টিমে তো থাকতে হবে কি? আচ্ছা দাদা ভাই, আমি একটা কথা বলতে দে। এই যে তুই বিয়ে করে বউ আনলি, এখন তো তোকে ভাই বোনের আবদার মেটাতেই হবে। আমার কথাটা শোন, বউ ভাতের ভালো ভালো খাবার, তারপরে করে 5,000 টাকা, ব্যাপারটা তো ফাটাফাটি। আরে খালি